গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার ভ্লগ শুরু করছি, একটা বড় ভ্লগ। আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদেরকে পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। আমরা এখন মিরপুর স্টেশনে চলে এসেছি রেডি হয়ে। এখন বাজে 1:10 ট্রেন আছে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনারা দেখতে থাকুন, সবই জানতে পারবেন। চলুন, খুব সুন্দর সুন্দর সিন দেখতে পাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলুন এখন যাওয়া যাক। তো মেদিনীপুর স্টেশন থেকে আমরা এখন চলে এসেছি হাওড়ায় মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমরা মেট্রো করে যাব শিয়ালদা স্টেশন। তো আমাদের সঙ্গে কতজন আছে দেখুন, এই যে সব আমাদের লাগেজ। এই হচ্ছে আমাদের লাগেজ, আর এই যে সব সঙ্গী সাথীরা আছে। তো আমরা মোটামুটি 13 জনের মতো আছি। তো চলুন আবার শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন আমাদের ট্রেন এসে গেছে। তো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সব বন্ধুরাই বলবে। তো বলো সবাই, তোমরা কোথায় বেড়াতে যাচ্ছ? সিকিম যাচ্ছি। জয় সিকিম, জয় জয় গোপাল। সিকিম চলুন যা যাক, আর সবাই খুব আনন্দ করছে। তো আমাদের এখানে ফুল টিম এইসব যাচ্ছে। তো সবাই এখন রিল বানানোয় ব্যস্ত। তো আমাদের এই যে ট্রেনের নাম হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমরা এক্ষুনি ট্রেনে উঠে যাব, আর এখানে সবাই এখন এনজয় করছে। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। তো আমাদের বাচ্চাদের এখানে উনো খেলা একদম জমে গেছে ট্রেনের মধ্যে। আমাদের এখানে সিট আছে, এখানে একজন ঘুমিয়ে গেছে, আর আমি এখানে শুভ। ঘুমাও ঘুমাও। তারা দেখো না কেমন উনো খেলছে। তো পরের দিন সকাল এখন 8:10 বাজে। তো আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। তো চলুন এখান থেকে আমরা আবার গাড়ি ধরবো, দিয়ে হোমস্টেতে যাব। তো আমাদের লাগেজ টাগেজ সব নামানো হয়ে গেছে। নিজে তো চলুন এখন আমরা গাড়িতে উঠি। তো যাওয়ার পথে আমরা একটা হোটেলে এখন ভাত খেয়ে নিচ্ছি, আর আমার মেয়ে নিয়েছে পরোটা।
রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। দারুণ সিনটা। ক্যামেরা তো বন্ধুরা, আমরা এখানে বড় গাড়িয়ে করে চলে এসেছি। তো এখান থেকে হোটেলে যেতে গেলে আবার মানে ছোট গাড়িতে যেতে হবে চেঞ্জ করে, তাই আমরা এরকম আবার একটা ছোট 3টে গাড়ি করে নিয়েছি। তো এখান থেকে আমরা এখন এই ছোটো গাড়িয়ে করে যাচ্ছি, এটাই এখানের নিয়ম। তো চলুন গাড়িতে ওঠা যাক। তো আমরা এখন এসে গেছি আমাদের হোটেলে। এই যে এখানে যে হোটেল স্নো লায়ন, তো আমরা এখানেই থাকবো। কি বিশাল বড় হোটেলটা দেখুন। তো আমাদের লাগেজ টাগেজ সব নেমে গেছে, সঙ্গী সাথীরা সব আসছে। এইদিকে আরও লাগেজ আছে। তো চলুন যেয়ে দেখি হোটেল রুম কেমন। হোটেল স্নো লায়ন। তো বন্ধুরা, আমাদের রুমটা 3 তলায়। তো এখানে লিফট আছে, তো আমরা লিফটে করে এসে এইখানে আমাদের রুমটা, তো রুমের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আছে টিভি, আর এই হচ্ছে বেড। আমি আগে সেই ব্যাগ রেখে দিয়ে চলে গেছি। এখানে একটা ওয়ার্ড্রোব আছে জিনিসপত্র রাখার জন্য। এক্সট্রা করে একটা কম্বল দেওয়া আছে যদি লাগে। আর এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। আর একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, গ্লাস আর জলের বোতল। আর এখানে আমাদের লাগেজগুলো সব রেখেছি। আর পায়খানা বাথরুম এখানে এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, সব রকম জলের ব্যবস্থাই আছে, কোমোট আছে। তো খুবই সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। তো এই রকমই 4টে রুম। আমরা যেহেতু 15 জনের মতন আছি, তো 4টে রুম বুকিং করা হয়েছে। তো সব রুমগুলোই এরকমই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে ব্যালকনি ভিউটা, আপনাদেরকে একটু দেখাই। তো এই রকম হচ্ছে ভিউটা, একদম পাহাড়ের উপরে ঢালে উঠে উঠে আসছে। পাহাড়ের অনেকটাই উপরে আমরা আছি, দোকানদানি এখন। তো এরকম 4টে রুম আমাদের বুকিং হয়েছে। তো কোনোটায় ডবল বেড আছে, সেখানে অনেকজন মেয়েরা থাকবে, তো তাই ডবল বেড আছে। তো চলুন আজকের ভিডিওটা এতটাই। এখন বাজছে 3:30টার সময় এখানে পৌঁছালাম আমরা। আজকে 23 তারিখ, বাসে মেদিনীপুরে শুরু করেছিলাম, দিয়ে এখানে এলাম। 22 তারিখে মেদিনীপুরে শুরু করেছিলাম, এখানে এলাম হোটেলে একদম গ্যাংটকে পৌঁছেছি। এখন 3:30টা বাজছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। এবং আবার কোথায় বেড়াতে যাচ্ছি, আমরা এখানে এখন 8 দিন থাকবো। তো পরের ভিডিওটা আবার শুরু করব পরে। তো আজকের মতোই টাটা, বাই বাই।